নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলছেন, ও নারী, তোমার ডাইনে দুটো ফেরেশতা আর তুমি হলে তিনজন। বলে আরেকজন আছে। বলে কে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কুলুবে হলো আল্লাহর সিংহাসন। আমার অন্তরে কে আছে? আল্লাহ আছে। হযরত ওমর বলছেন, মা বাড়ি কোথায়? সুবহানাল্লাহ। এ জোরে বলুন। কি জিজ্ঞেস করলেন? মেয়েটা বলছেন, আপনি আবার ভুল করছেন। বলে কেন? বলে আপনি কি জানেন না মেয়ে ছেলেদের কোনো বাড়ি নাই? সে কি? এই গ্রামে বাবার বাড়ি, শ্বশুর বাড়িও। বাড়ি কোথায়? বলে কেশপুরে বাবার বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? নেড়াদৌ ধরেলেন। এই গ্রামে বাবার বাড়ি, শ্বশুর বাড়িও। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশু কালার শৈশব কাটে বাপের আলায়ে, জৈবন কাটে স্বামীর কাছে শ্বশুর বাড়িতে। বৃদ্ধাতে আর আশ্রয় হয় না, এদের কাছে রয়। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন বলে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘরে বাঁশে বাঁধা, যেমন পরের ঘরে বাঁধে বাসা বাস করে চড়ই। যদি মেয়েদের বাড়ি থাকতো তাহলে কি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো? ভাই বাবার যদি বাড়ি থাকতো বেটা কি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো? হতভাগারে, গরিবের ছেলে আলেম হয়, গরিবের ছেলে হাফেজ হয়, গরিবের ছেলে মাওলানা হয়, বড় লোকের ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়। এই জন্য তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। সত্য না মিথ্যা? জোরে। আমি আমার জীবনে এবছর 3টে জলসা হয়েছে, মারাত্মক জলসা। একটা জলসা হলো বহরমপুরের জেলখানা, দ্বিতীয় জলসা হলো কলিকাতার জেলখানা, তৃতীয় জলসাটা হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম বন্ধুরে 75 জন নর নারী আছে। 75 জনের মধ্যে দেখলাম 5 জন হিন্দু, 5 জন, আর 70 জন মুসলমান। আমাকে দেখে তারা সব ঘিরে বসলো। ঘিরে বসে আমি বলতেছি, মা কেমন আছো? একটা মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি বললাম, মা তোমার কি ছেলে মেয়ে নাই? মেয়েটা বললো, বেটা 4টে কুত্তার বাচ্চা জন্ম দিয়েছি। কটা? 20 বিঘে জায়গা বিক্রি করে একটাকে মাস্টার বানাইছি, একটা ডাক্তার, একটা হাকিম, একটা উকিল। 4 কুত্তার বাচ্চা ভাত দিত পালি করে। পালি বলছেন, এক মুঠো খাবো, সকালে দেয় এক মুঠো ঠেলা মেরে, আরেকজন দেয় ঠেলা মেরে। ছোট বেটা ডাক্তার বাড়ি নিয়ে যাব বলে এই বৃদ্ধাশ্রমে ফেলে গেছে রে বাপ। 4 বছর হলো জগতের মুখ দেখি নাই, পাড়া প্রতিবাসীর মুখ দেই নাই। আল্লাহ কি ওর মাথায় গজব দেয় না? আমি বললাম, গজব দেয় কি? গজব দিয়েছে, খবর নিয়ে দেখো। এটা কোন থানা? কেশপুর থানার বড় বাবু
গোটাই কেশপুর থানা চালায়, কোথায় পুলিশ লাগবে, কোথায় ট্রাফিক লাগবে, চালায় না। কিন্তু খবর নিয়ে দেখো, ওর বিবি হয়তো ওকে চালায়। বড় বড় বাবু বিবির কাছে সুখ নাই, আল্লাহর কাছে শান্তি নাই। শান্তি আছে? শান্তি যদি থাকে গরিবের বাড়িতে, আলেমের বাড়িতে, হাফেজের বাড়িতে, ইমাম সাহেবের বাড়িতে, মোবাল্লেগের বাড়িতে, আমির সাহেবের বাড়িতে, তবলিগের বাড়িতে, 5 ওয়াক্ত নামাজের বাড়িতে। দেখো কি সুন্দর দিনের প্রদীপ জ্বলে, সকাল বেলায় ফজরের পরে গুনগুন 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 করে কোরআনের ধ্বনি শোনা যায়। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আর মাস্টারের বাড়িতে সারে গামা পা ধা নি সা পা 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 রে গা গা নি সা পা। অমনি শয়তান বলছে গু খা খা খা। और बेटा बोतल ले आए, मुझे पीने का शौक नहीं, पीता हूँ गुम्भलनी। हाथ पगला बेटा फुल पगला। कारण जोरे बोलूं ना रे तकबीर। আমাদের দেশে মাস্টার হওয়ার ওরে গেলাম, আমাকে তো গুতো মেরে মেরে মানে। তুমি যখন মায়ের কোলে জন্ম নিয়েছিলে, সুবহানাল্লাহ বলুন, আমি বলছি মা 4টে বেটা তোমার 4টে হয়েছে, সত্য করে বলো মায়ের দুধ খাইয়েছিলে না গরুর দুধ খাইয়েছিলে? জানোরে বুকের গঠন ভেঙে যাবে, এজন্য কোটর দুধ খাইয়েছো, বুকের কাটিং ভেঙে যাবে। অ্যাঙ্গেলে বলেছি, অ্যাঙ্গেলে খুলে বলবো না। এরকম কিছু লোক আছে, মেয়ে ছেলে আছে, শরীর আমার খারাপ হয়ে যাবে, গরুর দুধ কিনে খা, কোটর দুধ কিনে খা। তাহলে তোমার বেটা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয়, ও তো জানোয়ার হয়েছে। তাহলে জানোয়ার কেন তোমাকে বৃদ্ধাশ্রমে দেবে না? তোমার প্রথম পয়েন্ট ভুল হয়েছে। নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর। তুমি কি জানো না ইটের ফার্মা বেকা হলে ইট বেকা হবে? কোলে বাচ্চা নিয়ে তুমি মোবাইল দেখেছো, হোয়াটসঅ্যাপ দেখেছো, ফেসবুক দেখেছো, স্বামী গেছে চাকরিতে, প্রেম করেছো, আই লাভ ইউ বলো নাই? মোবাইল একদিকে যেমন আশীর্বাদ, আরেকদিকে তেমন অভিশাপ। আমি দেখি রাস্তায় বিধানচন্দ্র রায় ভর্তি, ডাক্তার বিধানচন্দ্র, কানে কি, কানে এরকম দিয়ে দেছে, কি নাম কি, টেপিস্কো, টেপিস্কো, এখানে বুকে দিয়ে দেছে, কোমরে লাথি মারলে কিছু বলতে পারে না। ওরাই কানে শহর কুরানি আমিরোं की मालिका, जरा मुस्कुराओ तो गजब हो गया। मानी जाने ना गान শুনছে। পণ্ডিত হ দরবার গানের মানুষ, গান গেয়েছে পণ্ডিতে কোন একটা হিস্ট্রি নিয়ে, তুই পাগলা গানের কি বুঝিস? আত পাগলার বেটা ফুল পাগলা, তুই কি বুঝিস রে গানে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটাকে বলছি মা কেঁদো না, বদদোয়া করো না, তোমার বদদোয়ায় তোমার ছেলে ভালো থাকবে না। ফিরে এসো সোনার লালেরা, নবীওয়ালা জিন্দেগি দেখে নাও, এ কোরআনওয়ালা জিন্দেগি বেছে নাও, হাদিসওয়ালা জিন্দেগি বেছে নাও। মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। মেয়েটাকে বলল মা তোমার বাড়ি কোথায়? মেয়েটা বলল আমার কোনো বাড়ি নাই। বলল মা তোমার আব্বার বাড়ি কোথায়? মেয়েটা মুস্কি হেসে বললেন যাহা বলো, আমার আব্বার বাড়ি হলো রোম সাম্রাজ্যে, রোমের বাদশাহ আমার বাবা, যুবরাজ হরমুজ হলো আমার আব্বা, সম্রাট কাউসার হলো আমার দাদু। আমি রোম সাম্রাজ্য থেকে আসছি,
চমকে উঠলেন মা, বলো গো মা, রোম সাম্রাজ্যে তো কোনো মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। হিন্দুদের একটা বই আছে, বইটার নাম হলো কি অথর্ববেদ। কি নাম? মানে বুড়ো বেদ। বুড়ো বেদ। এর চাটা খেতে ভুলে গেছি, কখন গেলাম, বরফ হয়ে গেছে। যাজ্ঞা, রাত তোর খাবো না, যা তোকে তালাক দিলাম, যা, আর লাগবে না, তোরা উঠিস না, তালি হবে। ফের ওরা উঠতে, এই আগামীতে জলসা বারোটা বন্ধ করবি, দরকার নেই, একটা বক্তা নিবি হয়ে যাবে। 36টা বক্তা নিয়ে লাভ নাই, এরা শুনবে না, বাজার মধ্যেখানে পালাবার বাহানা, শুধু শুধু বিরিয়ানির দিকে তাকাচ্ছে কখন আসবে। এবার 20 বার হলো ওঠা, ফের উঠেছে, ফের উঠেছে। হ্যাঁ, যাক যাক, বসো, ওঠো, চাটা খাবে, পেশাব পাবে, সবাই সমান হয় না ভাই। এই একটা ফুলে ডালি সাজে না, সাজে? নানা ফুলে ডালি সাজে, একটা ফুল থাকে না, অনেক রকম ফুল আছে, নীল ফুল, লাল ফুল, কালো ফুল, অনেক রকমের ফুল আছে, কিন্তু মেয়েরা কি সুন্দর দেখেন, আছে না নাই? নানা ভাষা, নানা করি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিতাবটার নাম হলো অথর্ববেদ। অথর্ববেদ হিন্দুদের পড়া নিষিদ্ধ, যদি কেউ পড়ে তো মহাবেদ্য হবে, এজন্য কেউ ভয়ে হাত দেয় না। আর অথর্ববেদ যদি ভালো করে পড়ে মুসলমান হয়ে যাবে, যদি ভালো করে পড়ে, মানে যে বুঝেছে সে মুসলমান হয়ে যাবে। আপনার খবরের পাতায় খবর নিয়েছেন নাকি বন্ধু? বহু বহু খ্রিস্টান কোরআন পড়ে তারা মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। অথর্ববেদে আছে, একজন দুধের ব্যবসা করত, দুধ, নীতি নৈতিত্ব চরিত্র করিস্তিকারা মানা নানা রঙ্গরণা অলরত নব সর্বধায় কীর্তিত বয়। ওরা তো এভাবে পড়ে না, কি যে বলে আমি তো বলি করি না। আমাদের কিছু হাফেজ আছে, হড়কানো হাফেজ, কোরআন মনে নাই, এসে বলছে ভাই খতম দেবো, তা বাড়িওয়ালা বলছে তোকে 200 টাকা দেবো, কিন্তু গাফিল ভাই হয়ে গেছে। কেউ কেউ আবার তারাবি পড়ায়, কি পড়ায়, কি তারাবি, খতম তারাবি, মানে শেষ কো তারাবি। আমার ভাই বিরক্ত লাগে, অতক্ষণ ধরে আমি পড়তে পারি না। একদিন মসজিদে গেছি, প্রতিদিন তারাবি হচ্ছে, আমাকে সবাই বলছে হুজুর খুব ভালো একটা হাফেজ আছে, দারুণ পড়ে, যাই। মানে আমি সূরা তারার পক্ষপাতী, আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কষ্ট হয় খুব, রাত জাগা মানুষ। আর আমার ওই রমজান মাসও জলসা হয়, কথা বলে ধান্দাবাজ তো কম নয় আমরা। আমি তো বলি জীবনে যা আমি মুরগি খাইছি, শিয়ালে তার অর্ধেক পাইনি, আল্লাহ কি মিথ্যা বলছি? হ্যাঁ জোরে বলুন। যখন পড়েছেন 15-12 পারা পড়তে দেখলাম, বিশ্বাস করেন 1 থেকে 1.5 পৃষ্ঠা খুব ভালো করে পড়ল, তারপর গীতাঞ্জলি স্টোর চালাচ্ছে, কি যে বলেন কিছু দিবেন না, আবার খাবো, চা খেতে গিয়ে তো গোডাউন ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাই খাবেন? আর ভাই খাবেন? ওই জন্য ওপরে আসছেন? বাহ বাহ, হাজামের মতো ব্যাগ বেঁধে নিয়েছে, সুবহানাল্লাহ। আসেন 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 আসেন, দেন দেখ, ও চা খুব খায়, রাত জাগা। ভাই বসেন বসেন বাবজি বসেন। না 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 না, যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এদিকে গেলে যে এদিকে ছেড়ে যাচ্ছে লাইন, জিকির করো লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ। তা কি বলছে? দুধ বিক্রি করছে। তা বলছে হরপ পাপিত নিরিত নাম ভক্তি কল্যাণ শুভাকাঙ্ক্ষিত বয়। বিবি ভালো না হলে স্বামী ভালো হয় না। কি বলেন? বিবি ভালো না হলে স্বামীকে বিবি বলছেন, ওগো আমার স্বামী, চুরির মাল খাবো না, ডাকাতির মাল খাবো না, ছিনতাইয়ের মাল খাবো না, লোক ঠকিয়ে ব্যবসা করো না, ডাল ভাত খাবো, মাছ ভাত খাবো না, দামি কাপড় পরবো না, ছেঁড়া কাপড় পরবো। এরকম বিবি যার কপালে জুটেছে সে স্বামী সুখী না দুঃখী? জোরে বলুন। স্বার্থভর বেশি চাপ স্বামীকে না দেয়, সতীর ব্যথার ব্যতি স্বামীর ব্যথায়। কহিলেন রাসূলুল্লাহ পাক জবানতে, নসিহত শোনো মাতা তোমার আব্বাজির কাছে দে। শোনো শোনো নারী গণ শোনো দিয়া মন, সে বিয়া গিয়েছে মা রহিমা যেমন। খাদিজাতুল কুবরা মাতা যে তোমার, 10,000 খাজুর বিঘে বাগান ছিল তার। সুবহানাল্লাহ বলুন। 11 জন নারী ছিল খেদম করিতে, কাপড় সাবান দিত তাহার গায়েতে। 9 জন চাকর ছিল গৃহকর্মে যার, মক্কায় দ্বিতীয় ধনী খাদিজা আমার। রাসূলুল্লাহ বলছেন মক্কার দ্বিতীয় ধনী। 6,000 উট ছিল পালিত যাহার, 9,000 দুম্বা ছিল সংসারে তাহার, 10,000 খেজুর বাগান। এত বড় ধনী নারী প্রেমেতে আমার বিলাইয়া কান্দল হলো খাদিজার আমার। সুবহানাল্লাহ বলুন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের পূর্বে নবীকে ডাকলেন, আল্লাহর হাবিব গো একটু আমার কাছে আসুন। আল্লাহর হাবিব গিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খাদিজার মাথাটা কোলে করে তুলে নিলেন, বালিশটা সরাই দিলেন। খাদিজার 2 চোখ দিয়ে ঝরঝর করে নবীর কদরবর পড়ছেন। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার চোখটা মুছায় দিয়ে বলছেন, খাদিজা রে তোর মাথাটা কার কোলে আছে দেখ। খাদিজা রে তোর মাথাটা কার কোলে আছে দেখ। বিশ্ব জগতের মহামানব আমি। মায়ের কান্না দেখে নবী কাঁদেন, নবীর বিবি কাঁদতেছে, নবী কাঁদছেন। ফাতেমাতুজ জোহরা নবীর কান্না দেখে, বাপের কান্না দেখে ফাতেমা ওন্না দিয়ে নবীর চোখ মুছায় দেয়, বলে আব্বা আব্বা তুমি কাঁদতেছো কেন আব্বা? আল্লাহর নবী কাঁদতেছেন। ফাতেমা রে আমার মা নাই, আমার বাপ নাই, আমার ভাই নেই, বললাই সব বেদনা আমার খাদিজা মুছে দিয়েছিল। আমার খাদিজা আমার কোলে মাথা রেখে কান্দে, আমার সহ্য হয় না। ফাতেমা আল্লাহর নবী চোখ মুছিয়ে দেয় আর বলছেন, ওগো মা তুমি কান্না বন্ধ করো মা, আমি ফাতেমা সব সইতে পারি, আমার আব্বার কান্না সইতে পারি না। কোন বাপ যদি কাঁদে মেয়ে সহ্য করতে পারবে? জোরে বলুন। মেয়েরা বাপকে বেশি ভালোবাসে, বলুন। একবার পাগলির বাড়ি যাও, মেয়ের বাড়ি বাপ যাও, কলেজা ফেড়ে খেতে দেবে, বলুন সুবহানাল্লাহ। এই একবার যদি বাপের জ্বর হয়, সারা রাত মা দেখবেন মাথার ধারে বসে বসে সেবা করবে। মায়ের বড় রূপ হলো মেয়েরা। যার মেয়ে আছে সে জানে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ও মা তুই কাঁদতেছিস আর আবার আব্বাকে কাঁদাচ্ছিস। খাদিজাতুল কুবরা বলছেন, আমি ওর জন্য কাঁদি নাই, নিজের জন্য কাঁদি নাই। বলে কেন? বলে আমার মা হারা নবী, আমার বাপ হারা নবী কার কাছে আমি রেখে যাব? সকালবেলায় আমার নবী সাদা জামা গায়ে দিয়ে যায়, রাতের বেলায় যখন বাড়িতে আসে
আমার নবীর গা গোটা জামা রক্তে লাল হয়ে যায়। আমি খাদিজা গরম পানি দিয়ে নবী রক্ত মুছাই দিই, আমি থাকবো না রে ফাতেমা, আমার এতিম নবীকে ধরে কাফেররা মারবে। একদিকে আবু জাহেল, আরেকদিকে উতবা সাইবা, আরেকদিকে আবু লাহাব মাইয়া, এরা আমার নবীর চির দুশমন। নবীর চাচা আবু লাহাব নবীর দুশমন। আমি এই জন্য বড় কান্না কাঁদতেছি। আল্লাহর নবীর কান্না খাদিজা কাঁদতেছেন। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর বাঁচব না, একটা জিনিস আপনি আমাকে দেবেন। বুখারী শরীফের জন্য বলছি, কি চান খাদিজা রে? পৃথিবীর যত নিয়ামত আছে যা চাইবি তাই দেব, বল রে খাদিজা। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওসব নয়, যে জামাটা একবার মাত্র ব্যবহার করেছিলেন। বলে কোন জামাটা? কোনদিন যেটা গায়ে দেননি, একদিন দিয়েছিলেন। বলে কোন জামাটা? বলে যে জামাটা আপনি পরে গাড়ে হেরায় বসেছিলেন। জিবরিল এসে আপনাকে বলেছে এ করা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু। আপনি বলেছিলেন লেখা জানি না, পড়া জানি না। জিবরিল আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই জামাটা আপনার গায়ে ছিল গো নবী। ওই জামাটা বাক্সয় ভরে রেখেছেন, কোনদিন গায়ে দেননি। ওই জামাটা আমার গায়ে পরিয়ে দিবেন, ওই জামাটা নিয়ে আমি কবরে শুভ গো নবী। আল্লাহ নবী বললেন, খাদিজা জামাটার অনেক জায়গায় ছেঁড়া, অনেক জায়গায় ফুটো, অনেক জায়গায় ফাটা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেঁড়া হোক, ফুটো হোক আর ফাটা হোক, ওই জামার গায়ে কোরআনের মহাব্বত লেগে আছে গো নবী। আমি আপনার ইবাদতের থেকে মহাব্বতের কদর করি। আল্লাহর নবী বললেন, এটা নিয়ে কি হবে? বল ওইটাকে আমাকে কাফন করে করে শোয়াবেন, কাল কিয়ামতের দিনে আমি ওই জামাটা গায়ে দেবো। আমি জানি নবীর গায়ের জামা মাটিতে খাবে না, নবীর গায়ের জামা পচবে না, সরবে না। এই জামাটা গায়ে দিয়ে আমি হাসরের ময়দানে উঠবো, জগৎবাসী দেখবে আমি বিশ্ব নবীর দুঃখিনী খাদিজা। আল্লাহর হাবিব কেঁদে উঠলেন, খাদিজা রে, খাদিজা ঘোষণা দিলাম 12 জন নারীর মধ্যে তুমি জান্নাতি। ও খাদিজা, আল্লাহ কোন মেয়েকে সালাম দেয়নি, কিন্তু তোমাকে আল্লাহ সালাম দিয়েছে রে খাদিজা। ও খাদিজা, তোর কিসের দুঃখ, কিসের বেদনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কবর দেখতে গেলে এখনো দেখতে পাবেন, মক্কার কাবা শরীফ থেকে একটু দূরে জান্নাতের নাম হলো জান্নাতুল মুআল্লা কবরস্থান। খাদিজার কবর কেমন সুন্দর করে খবর নিয়ে দেখো, নারায়ে তাকবীর। জগৎ বরণ্য নেতা নবী কুলের শিরোমণির প্রেম দেখে নাও, ভাব দেখে নাও, ভালোবাসা দেখে নাও, মহাব্বত দেখে নাও বন্ধু। এজন বলুন রে বন্ধু, দোস্ত রে, ইবাদতের থেকে মহব্বতের দাম বেশি। আল্লাহুম্মা সে ফের গেছে, সে কখন ফিউজ হয়ে গেছে। বাপজি ইশারা করছে, কিন্তু আমার তো ওদিকে মন নাই। কথা বোঝেন কিনা? মন আছে মোর কচু বনি, কি হবে রে সিংহাসনে থাক, আর চা আনতে হবে না। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। এইবার বিবি বলছে আমি হালাল রুজি খেতে চাই। সুবহানাল্লাহ বলুন। তো সংস্কৃত বলছে, কৃতিত নাম নৈতিত্ব চরিত্র হেরি নাম বয়। প্রত্যেক গাড়ির দেখবেন ব্রেক আছে, নাই?
সাইকেলের সামনে একটা পিছনে একটা, জোরে যদি গাড়ি চালান আর ডান হাতের ব্রেক যদি মারেন, পায়ের যদি না মারেন, সাইকেল থাকবে না, উল্টাবে। জোরে বলুন, তিরিং করে উল্টাবে। আর যদি পিছনের ব্রেক মারেন, গাড়ি দাঁড়িয়ে যাবে। বেদ বলছে যদি কোনো কুটুম বাড়ি যাও, ধরো বিয়ে বাড়ি না গু বাড়ি, বিয়ে বাড়ি, কি বাড়ি? কিতাব বলছে যদি বিয়ের বাড়িতে যাও বিবিকে সঙ্গে করে নিয়ে যাও, কিন্তু সালাক মানুষ বউকে নিয়ে যাবে না, ধরা পড়বে। কেন বলেন দিন? বিয়ে বাড়ি মানে গু বাড়ি, তোমাকে আর কি করবে? পিছনে যদি তোমার বাঘিনী থাকে, বাঘিনী পর্যন্ত, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, কে আছে বাড়িতে পিছনে? বউ যদি থাকে নিজে সতর্ক হয়ে থাকবে, সতর্ক হয়ে ক্যাচ কুচ করবে না। আর কেউ যদি আর কি করবে মনে করবে আর বউ আছে, আর কি করবে না, ও সোজা ও সোজা। প্রত্যেক পুরুষের দুর্বলতা আছে বিবির কাছে। এই সত্য না মিথ্যা? জোরে বলুন। প্রত্যেক স্বামীর দুর্বলতা কোথায় আছে? কেননা যদি ঝগড়া বাইতে দা মান ইজ্জত চলে যাবে, ও তো বুঝবে না, খাক 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 করবে। এতক্ষণ লোক বসে আছি, কেউ যদি কেউ বলে ভাবি তুমি জলসা শুনছো, বললো হ্যাঁ, আর ভাইকে দেখবে আমবাগানে কার সাথে গল্প করছে, যেখানে থাকবে এর মতো চিল্লাবে, ও লোকজন বুঝবে না। আর ও 3 কিলোমিটার দূর থেকে ছুট মারবে যে আসছে বাবারে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বিবিকে সঙ্গে করে নিয়ে যাও, একসঙ্গে খানা খাও। কোন মেয়েকে দেখে এসে বিবির কাছে তারিফ করো না, বোকারা করে। বলে মেয়ে দেখতে গেছিলে? বললে হ্যাঁ। কেমন দেখলে? বলে পূর্ণিমার চাঁদের মতো দেখতে রে, কি সুন্দর। মেয়েটা বলবে তাহলে থেকে যেতে পারবে না, বলে দিবে। আর যদি বলা যায় বেট কি মেয়ে দেখলাম, তুই কত সুন্দর, তোর নাক কত সুন্দর, তোর ঠোঁট কত সুন্দর, তোর মুখ কত সুন্দর, গা পালকে কি ভোলা বলছে। তৈয়্যিবুনা বিলা সাদিন বিল জাসাদ। কারোর বাড়ির তরকারি খেয়েছে, বিবির কাছে নাম করো না। যদি একবার বলেন তো তরকারি ভালো নয়, যে পরের বাড়ি খেয়ে খেয়ে তোমার পেট নষ্ট হয়ে গেছে। এ ভাই, মেয়েদের রান্না সব দিন ভালো হয়? তো একাধ দিন যদি কোনোদিন খারাপ হয়, তো আমি কম খাই, তা বারবার বলবি এটা খেলে না কেন, ওটা খেলে না কেন, ওটা খেলে না কেন। আমি চুপ করে থাকি, বলতে চাই না। একাধবার যদি বলিস তো ভালো লাগে, তা ভালো হবে কি করে? পরের বাড়ি খেয়ে খেয়ে তোমার নারী নষ্ট হয়ে গেছে। মুখের উপর না বলাই ভালো। কিতাব বলতেছেন বাইরে যা খাও, নিজের বিবির কাছে বলিও ওরে সকিনা। কেউ আবার সকিনা হলে রাগ করিয়েন না, মারা। কেন? তোর মতো তরকারি কেউ রান্না করতে জানে না। তোর আলু আর পোস্ত খেয়ে আমার কলজিও ঠান্ডা হয়ে যায়। আমি বাইরে এত কোটা খাই, এখানে এতগুলো খাই। সত্যিকারে বলছি, তোর ডালের মতো কেউ ডাল রান্না করতে পারে না, তোর মাছের মতো মাছ কেউ রান্না করতে পারে না, তোর মতো ডিম কেউ পোস্ত করতে পারে না। আল্লাহর কি হাঁড়ি শুদ্ধ তোমাকে দেবে। আর যদি বলে কালকে গিয়েছিলাম মেদিনীপুরে, হাই রে খেলাম হালিমদের বাড়িতে, তোর করিবে এই গো। মিথ্যা বলছি? জোরে বলুন। নিজের বিবির কাছে পরের বিবির তারিফ করো না, নিজের বিবির কাছে পরের বিবির তরকারির ঘটা করিও না। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ামর, সে কি অপরাধ। বাংলার নজরুল বলেছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ামর, সে কি অপরাধ। বিবির গা পালকি হয়ে যাবে। বন্ধুরে দোস্তরে, রাজা হরিশ্চন্দ্র দুধ বিক্রি করতে যাচ্ছে। কৃতি নাম কল্যাণ কৃতি নমস্তিত নাম ধাত্রী শুভ আকাঙ্ক্ষিত বয়। যাচ্ছ বাজারে যাও,
ঠকবে কিন্তু ঠকায়ও না। এমন বিবি যার কপালে জুটবে রে, সেই হবে পৃথিবীর মহাসুখী।